ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, তৃতীয় স্কন্ধ, একাদশ অধ্যায়। ব্রহ্মার কন্যা সন্ধ্যার হরণ কথা। সুত কহে সৌনকেরি করি সম্বোধন, শুনো ভাগবত বাণী মুনির নন্দন। অতি অপরূপ কথা সন্ধ্যার হরণ, যাহাতে ব্রহ্মার মোহ হয় নিরসন। সুখ কথা কহিলেন পাণ্ডু বংশধরে, মৈত্রেয় বিদুরে যথা কথা পরে পরে। অতি জ্ঞান গর্ভবাণী করি বিবেচন, শুনহ সৌনক আদি যত মুনিজন। বিদুরে মৈত্রেয়গণ আনন্দে প্রচুর, সন্ধ্যার কাহিনী আজি শুনহে বিদুর। সন্ধ্যা পরিচয় আমি দিয়াছি অগ্রেতে, যে মতে হইল সন্ধ্যা ইহেন জগতে। ব্রহ্মার নন্দিনী সন্ধ্যা রূপের আকর, চন্দ্রানন চন্দ্র অঙ্গ ও চন্দ্র ওষ্ঠাধর। একদা ব্রহ্মার কাছে সন্ধ্যা উপস্থিত, দেখি চন্দ্রানন তার হয় ব্যাকুলিত। সকাম হইয়া ব্রহ্মা পরিকাম ফাঁদে, অধৈর্য হইয়া হেরে কন্যারূপ চাঁদে। এহেন কামের বান অধৈর্য করিল, কন্যা পুত্র ভেদাভেদ জ্ঞানহীন হইল। কামেতে মাতিয়া ব্রহ্মা উন্মত্ত নয়নে, ইচ্ছিলেন স্বীয় কন্যা সন্ধ্যার হরণে। মদনে মাতিয়া ব্রহ্মা কাঁপে থর থর, চারিভিতে সপ্তপুত্র দেখিয়া কাতর। মরিচি অঙ্গিরাদি সপ্তপুত্র চয়, পিতৃ আচরণ হেরি অত্যাশ্চর্য হয়। সকলে দাঁড়ায় রয় নাহি কথা সরে, এহেন অধর্ম হেরি পয় মনে পায় ব্যথা। সকলে দাঁড়িয়া রয় নাহি সরে বাণী, এহেন অধর্ম হেরি সকাতর প্রাণী। বিষণ্ণ বদন সবে অঙ্গে বহে ঘর্ম, সন্ধ্যার মলিন মুখ হেরি পিতৃকর্ম। চিত্রের পুতুল সম কেব খাড়া রয়, কেহ বা নীরবে রয় হইয়া সভয়। কাহারও হৃদয়ে ঘৃণা যথা উপজয়, কাহারও দুঃখেতে মুখ অতি শুষ্ক হয়। নির্বাক হইয়া কেহ পদনখে চায়, লাজে ক্ষোভে অতিশয় অবসন্ন কায়। ব্রহ্মার এহেন দশা হরিয়া সকলে, ঘৃণায় নীরবে রহে সবে সেই স্থলে। হ্যাঁ হেথা সন্ধ্যা আহামরি প্রথম যৌবন, প্রফুল্ল সরজকান্তি ফুল্ল সে বদন। বালচন্দ্র সূর্য আভা অঙ্গেতে নিকলে, এক চন্দ্র এক নখে রহে কুতুহলে। শিখর শিরেতে কুন্তল শোভে নিতম্ব চুম্বিত, সুমিরু শিখর জন মেঘেতে মণ্ডিত। পিতৃঅবিলাস ফেরি ভয়ে জড় সর, অন্তরে অন্তরে ভাবে এ বিপদ বড়। একেতে সুরূপা তাই ক্ষীণ কোটিতর, ভয়েতে বঙ্কিম ভাব ব্রহ্মার নিকট। এক হাতে ঢাকে নারী পিনপয়ধর, আর হাতে ঢাকে পিবলি উপর। ভীষণ ঘটনা বসে বিষণ্ণ বদন, শরতের চাঁদ যেন রাহুর গ্রহণ। থর থর কাঁপে নারী নাহি সরে বাণী, পিতৃগণ প্রতি চাহে আকুল পরাণে। সন্ধ্যার নিগ্রহ দেখি ভাই সাতজন, সবিনয়ে পিতৃপদে করে নিবেদন। শুনো পিতা কোনো কথা কহিব তোমায়, হেন মন্দ কর্মে মতি কেন তব হায়। নাহি হেরি নাহি শুনি হেন কর্ম আর, আপন দুহিতা প্রতি হেন ব্যবহার। অতীতে না হলো পিতা বর্তমানে নয়, ভবিষ্যতে না ঘটিবে কার্য নিশ্চয়। অধর্মেতে কেন পিতা হলো তব মতি, দূর কর মন হতে হে বিশ্বপতি। হে পিত কেমনে দিব তোমা উপদেশ, শ্রেষ্ঠ জন তুমি হও সর্বাজ্ঞ শেষ। সকলের প্রভু তুমি কামের তাড়নে, উদ্যত হইলে তুমি সকন্যা গমনে। অসর্ব তেজিয়ান তুমি হও সর্বসার, সর্বশ্রেষ্ঠ পক্ষে হেন না হয় বিচার। এ মহতে করিলে কার্য নিচে তাহা করে, এহেন নিয়ম পিতা দেখি চরাচরে। এই যে ধরায় ধর্ম যে করে রক্ষণ, তিনি মুকুন্দ হন তিনি নারায়ণ। আপন শরীর মাঝে হইয়া আপনি যাইয়া, প্রকাশেন হেন বিশ্ব বিস্তার করিয়া। তাহারও সকলে মায়া ধর্ম মাত্র সার, আমরা সকলে তারে করি নমস্কার। মহাশক্তিমান তুমি এহেন বিকার, দূর কর চিত্ত হতে ভাবি সারাৎসার। পুনশ্চ করহ বেদ বিবিধ প্রকাশ, যাতে হিত এই জগতে হয় সুপ্রকাশ। এত বলি পুত্রগণ হয় স্থির মন, পিতার শ্রীমুখ চাহি বিষণ্ণ বদন। পুত্রদের মুখে শুনি এহেন বচন,
পরম লজ্জিত ব্রহ্মা হলেন তখনও, আশ্চর্য হয়েন ব্রহ্মা নিজ কর্মসরি। অধমুখী হন তিনি লজ্জামূর্তি ধরি, লজ্জাবশে পূর্ব কাম হল তার দূর। কন্যাপতি অনুরাগ নাচিলেন সুর, ব্রহ্মার নিরস্ত্র হেরি সে সন্ধ্যা রমণী। ভয় চারি ফিতে চান খঞ্জন নয়নী, ঘৃণায় তাহার অঙ্গ হইল মলিন, লজ্জায় তাহার মুখ সৌন্দর্যবিহীন। যেন শরতের চাঁদ ঢাকে জলধরে, অথবা বিশুষ্ক পদ্ম ভাসে সরোবরে। সে অবধি তার অঙ্গ হল অন্ধকার, সন্ধ্যা নামে বিশ্ব মাঝে খ্যাতি হল তার। ত্রিলোকে তাহার দেহ কেহ দেখিতে না পায়, সেই জন্য সন্ধ্যা সতী আঁধারে মিশায়। সে অবধি লজ্জা হয় নামনিভূষণ, সতীত্ব নারীর হয় সর্বশ্রেষ্ঠ ধন। হেন মতি ত্যাজি ব্রহ্মা ভাবি নারায়ণ, পুনশ্চ সৃষ্টিতে মতি করেন নিয়োজন। সুবোধ রচিল গীত হরি কথা সার, সন্ধ্যা পরিণাম বাণী পুণ্যেরও আধার। বেদাদি প্রকাশ। সুত কহে শৌনকের সুমিষ্ট বচনে, শুনো ভাগবত কথা সবে স্থির মনে। শুনেছি যেমন আমি সুখদেব পাশ, তেমনি কহিব রচিশির সকাশ। বেদাদি করিতে সৃষ্টি ধাতা করি মনে, নির্জনে একান্ত মনে ভাবে নারায়ণে। পূর্বকল্পে যেই রূপ ছিল সুসঙ্গত, রূপে সৃজন আমি করি সেই মত। এই রূপ চিন্তা যবে করে ব্রহ্মণীর, চারি মুখ হতে বেদ হইল বাহির। চতুর্হোত্র উপবেদ কর্মতন্ত্র সার, চারি পদ ধর্ম আর যজ্ঞের বিস্তার। আশ্রমের বৃদ্ধির বৃত্তি আদি যত কিছু রয়, প্রজাপতি মুখ হতে বিনির্গত হয়। হেন কথা শুনি তবে বিদুর মহান, কহেন মৈত্রেয়পতি এহেন বিধান। এ কথা কহিলে গুরু অতি চমৎকার, যে মতে হইল দেবকর্মের প্রচার। এক প্রশ্ন করি দেব আপন নিকট, বুঝায় ঘুচাও মোর সংশয় সংকট। প্রজাপতি ভাবি সেই দেব নারায়ণ, সৃজিলেন চারি বেদ হইতে আনন। অতীব আশ্চর্য কথা করলে বিচার, চারি মুখে চারি বেদ হইল প্রচার। বলদেব কোন মুখে কোন বেদ হয়, তা কাহার কেমন নাম করিয়া নিশ্চয়। এই কথা শুনি তবে মৈত্র মহামুনি, কহিলেন শুনো শুনো হে মহাগুণী। উত্তম প্রশ্নই তুমি করিলে আমায়, কহিবেদ বিবরণ সংক্ষেপে তোমায়। পূর্ব ও উত্তর ভেদে প্রবীণ পশ্চিম দক্ষিণ, চারিটি বেদের মুখ বুঝিও প্রবীণ। ঋগ্বেদ সৃষ্ট হয় পূর্ব মুখে তার, দক্ষিণেতে যজুর্বেদ অতি চমৎকার। সামবেদ সৃজিলেন পশ্চিম আননে, উত্তরে অথর্ববেদ সৃষ্টি সেই ক্ষণে। ঋগ্বেদ ছন্দে মধ্য মন্ত্রমুখযুক্ত পদযত ছিল, ঋগ্বেদ তাহার নাম জ্ঞানীজনই দিল। গীতযুক্ত যত মন্ত্র বেদ মাঝে রয়, তাহাকেই সামবেদ কহে জ্ঞানীচয়। যজ্ঞাদির মত মন্ত্র চতুর্বেদ হয়, প্রায়শ্চিত্র মন্ত্র সেই অথর্ব নিশ্চয়। হেন ভাবে বেদ ব্রহ্মা করিয়া ভাজন, উপবেদ কয়েকখানি করে প্রকাশন। পূর্বমুখী আয়ুর্বেদ করে নিরূপণ, ভেষজ তাহার যত হয় প্রয়োজন। ধনুর্বেদ প্রকাশিল দক্ষিণ আনন, সমর কৌশল তাহে জ্ঞাত সর্বজন। পশ্চিম হইতে বেদ গন্ধর্ব বিধান, স্থাপত্য নামেতে বেদ উত্তরে প্রমাণ। এই কয় উপবেদ নিয়মের সার, বুঝহ বিদুর তবে করিয়া বিচার। অপর সন্দর্ভ এক করহ শ্রবণ, কেমনে পঞ্চম বেদ হইল সৃজন। বেদ উপবেদ সৃজি সেই পদ্মাসন, ভাবেন কমলজনী পুরাণ কারণ। ইতিহাস পুরাণাদি যত কিছু হয়, বেদের পঞ্চম রূপে সুবিখ্যাত হয়। এমন পঞ্চম বেদ শুনি তপোধন, ব্রহ্মার অনন হতে হইল সৃজন। সুদান সৃজিয়া ব্রহ্মা যজ্ঞের কারণ, নিয়ম মন্ত্রের ভার করেন সৃজন। ষোড়শী উকত নামে শ্রেষ্ঠ যোগ হয়, পূর্বমুখ হতে ব্রহ্মা তাহারে সৃজয়। পুরুষী অগ্নিষ্টম আর জাগোদয়, দক্ষিণ মুখেতে সৃজে ব্রহ্মা মহাশয়। আর্তবজাম অতিরাত্র আর দুই জাগ, পশ্চিম আনন হতে সৃষ্টে মহাভাগ। গোসব ও বাজপেয় দুই জাগ আর, উত্তর আনন হতে সৃজন তাহার। এই রূপে অষ্টযজ্ঞ
চারিমুখ হতে সৃজনে ব্যাপিল বিশ্ব, কর্মের জগতে কর্মবিদ্যা নিরূপিয়া ব্রহ্মগুণমুনি ধর্মের প্রচার ভাবেন আপনি। প্রলয়েতে চারিপদ ধর্মহীন হয়, গতিহীন হয়ে ধর্ম কাননেতে রয়। ধর্মবরে গতিযুক্ত করিতে ব্রাহ্মণ, আপন হৃদয় হেন করেন মনন। সত্য দান তপশৌচ এই চারিপদ, যে ধর্ম গতিযুক্ত সহিত সম্পদ। সৃজেন সে চারিপদ ব্রহ্মা গুণমণি, গতিযুক্ত ধর্ম হন তাহাতে আপনি। গতিযুক্ত হয়ে ধর্ম নাহি পান স্থান, বিস্মিত হইয়া ধর্ম চারিদিকে চান। ধর্মের চারটি গৃহ নামেতে আশ্রম, চারিপদে একে একে ধর্মের সংক্রম। ধর্মের সংক্রম হেরি বুঝি পদ্মাসন, চার মুখে করে চারি আশ্রম সৃজন। ধর্মলয়ে নিজ বৃত্তি হেরি অধিষ্ঠান, চারিপদে চারি স্থানে ধীরে ধীরে যান। ব্রহ্মচর্য প্রজাপত্য ত্রিরাত্রেয় ব্রত, ব্রাহ্ম বৃহৎ বার্তা রাজনাদি যত। শালীন শিলক্ত আদি বৃত্তি সমুদয়, ব্রহ্মার বদন হতে আবির্ভূত হয়। শুনো শুনো মুনিবর কহিতব কাছে, চারি প্রকারের ভাবে বানপ্রস্থ আছে। শুনহ বিদুর কিছু ইতিহাস তার, সংক্ষেপে কহিব তাহা করিয়া বিচার। ফল মূল হারিতে যে বৈরাগী রয়, বহুকাল এইভাবে জীবন যাপয়। হৃদয়ে ঈশ্বর নামে জপে সর্বক্ষণ, বৈখানস যোগী তারে কহে যোগীজন। আর এক শ্রেণী ঋষি না করে সঞ্চয়, প্রত্যহ নূতন অন্নে অতি তুষ্ট হয়। যাহা পায় বিনা যত্নে করিয়া ভক্ষণ, সন্তোষে জগদীশ ভাবি সর্বক্ষণ। নাহি চিন্তা বিষয়ের হই ধ্যানে রত, বালকিল্য কহে তারি যত জ্ঞানী যত। আর এক শ্রেণী ঋষি বানপ্রস্থ হন, প্রভাতে যেদিকে হেরে সেদিকে গমন। যাহা তথা যাহা পায় তাহা করিয়া হরণ, সন্তোষে করয়ে তাহে বিবন ধারণ। হৃদয়ে সতত জাগে শ্রীহরি কেবল, ঔড়াম্বর কহে তার জ্ঞানীদের দল। আর এক শ্রেণী ঋষি বানপ্রস্থ হয়, অহিংসা সর্বথা ভাবে উদার হৃদয়। পুর ফল পুষ্প ছেদ নাহি করে কদাচন, সমান ভাবয়ে যথা জীবেরও জীবন। সুপক্ষ পতিত ফল করে ভক্ষণ, জীবন ধরিয়া করে হরির সেবন। অতি বুদ্ধিমান হয় ঋষি সুজন, ফেন পরিষির শ্রেণীর নাম কহে জ্ঞানীজন। চারি প্রকারের আছে সন্ন্যাসী প্রধান, তাহাদের নাম কহি শুনো মতিমান। যে শ্রেণীর সন্ন্যাসীরা আশ্রমেতে রয়, কুঠিরে সতত থাকি শ্রীহরি চিন্তয়। বিশ্বাসে জীবন রাখে খাদ্য চেষ্টা নাই, নাই কোনো অভিলাষ নিষ্ঠা সে সদাই। অতীব বিশ্বাসে সদা ঈশ্বরের রাখে, জীবন তাদের ছবি দেহ সেই রাখে। অনাসে লভ্য যাহা করে আহার, কুটিচক নামে তার জ্ঞানীর বিচার। আর এক শ্রেণী ঋষি বানপ্রস্থি হয়, কর্মত্যাগ করি যবে জ্ঞানেতে মজয়। শুদ্ধ ফলাহার করি করে জ্ঞানাভ্যাস, বহাদ ইহার নাম শ্রেণীতে সন্ন্যাস। আর এক শ্রেণী ঋষি বানপ্রস্থি হয়, সর্বকর্ম বিলোপিয়া জ্ঞানীতে হয়। পূর্ণানন্দী জগতে করয়ে বিহর, নাহি জ্ঞান ভেদাভেদ নাহি গো বিচার। ঈশ্বর সর্বনামে প্রেমে মগ্ন হয়, হংস নাম ইহাদের জ্ঞানীর বচন। আর এক শ্রেণী আছে সন্ন্যাসীর দল, শুনহ বিদুর বৎস কহি অবিকল। অতীব উৎকৃষ্ট তারা জ্ঞানেরও আধার, সর্বদত্ত বিরাজিত অন্তর মাঝার। বাহ্য জ্ঞান বিরহিত সর্বকর্মহীন, পরতত্ত্বে পরবস্তু হেরে সম্মুখীন। বিষ্ণুলীলা বুঝিতে যে খর্ব বাহ্য জ্ঞান, নিষ্ক্রিয় এদের নাম কহে ভগবান জ্ঞানবান। বানপ্রস্থ আশ্রমের দিলাম আভাস, শুনিয়া জ্ঞানীর বাড়ি হৃদয়ে উল্লাস। আর তিন আশ্রমের কথা যত রয়, জানহ বিদুর তুমি আপনি নিশ্চয়। পূর্বোক্ত গমন মতে আশ্রম যে চার, চারি পদে তাহি ধর্ম করেন বিচার। আর যত ধর্মশাস্ত্র এই পদ্মাসন, নিজ চতুর্মুখ হতে করেন সৃজন। তর্কবিদ্যা বেদবিদ্যা দণ্ডনীতিয়ার, বা স্মৃতি অনব আদি করিয়া বিচার। আকাশ হৃদয়ে আকাশে ব্রহ্মা করেন সৃজন, অতি অপরূপ কথা বিদুর সুজন।
শুনহ বিদুর এবে বেদাঙ্গ নির্ণয়, ছন্দাদিরে এইভাবে বেদে প্রকাশ হয়। লোমেতে উষ্ণিক ছন্দ করিয়া সৃজন, তকেতে গায়ত্রী সৃজে কমল আসন। ত্রিষ্ঠুভের হল সৃষ্টি অংশ হতে তার, স্নায়ু হতে হয় চতুষ্টুভেরও প্রচার। অস্থিতে জগতি ছন্দ সৃজি পদ্মাসন, মজ্জাতে পঙ্ক্তি ছন্দ করয়ে সৃজন। বৃহতি সৃজন ব্রহ্মা নিজ প্রাণ হতে, সপ্ত ছন্দ ভেদ শাস্ত্রে হলো সেই মতে। শুনহ বিদুর এ বর্ণের বিধান, কোমনেতে সেই ব্রহ্মা করেন নির্মাণ। ককারাদি পঞ্চবর্গ স্পর্শবর্গ যাহা, জীবন হইতে ব্রহ্মা সৃষ্টিলেন তাহা। আপনার দেহতে ব্রহ্ম তৎপর, করিলা সৃজন তবে আকারাদি স্তর। স্বর লইয়া ইন্দ্রিয় নিজ কমল আসন, স স স হৌষ্ণ বর্ণ করিলা সৃজন। জরলব এই চারি অন্তস্থে গণন, নিজ বল হতে সৃষ্ট কইলা প্রদ্যাসন। ষড়জ ঋষভ আদি সপ্তস্বর হয়, তার ক্রীড়া হতে সব সমুৎপন্ন হয়। যে শব্দ ব্রহ্মের কথা করিনু বিচার, ব্যক্ত অব্যক্ত তাহা উভয় প্রকার। শব্দ ব্রহ্মরূপে সেই প্রণবের ধ্বনি, আবির্ভূত হন তাহি ঈশ্বর আপনি। পরব্রহ্ম নাম তার মুক্তির কাণ্ডারী, সর্বপূর্ণাধার তিনি সর্বত্র বিহারী। সেই গোলাকে চলন সতত প্রকাশ, তাহাতেই এই বিশ্ব রহে প্রকাশ। ব্রহ্মা হতে সেই বিশ্ব, ব্রহ্মা হতে হেরি হরি, সর্বজীবে মুক্তি পায় সেই জনশরী। হে বিদুর এই বিশ্ব তাহাদেরই খেলা, বরেণ্য আভাসে তোমা নাহি করি হেলা। অতঃপর শোনবা শাস্ত্র সৃষ্টি কথা, কইলে সন্তুষ্ট হবে সেসব বারতা। কহিব সেসব কথা করিয়া বিচার, হরি কথা এক মনে শুনো জ্ঞানাধার। সুবোধ রুচিল গীত হরি কথা সার, বুঝিলে হইবে নষ্ট মায়ারও আধার। ইতি বেদাদি প্রকাশ, ব্রহ্মার স্থূল সৃষ্টি বিবরণ। সৌনকে সম্ভাষী কহে সুত তপোধন, মুনি শুনি মুনি চুল দৃষ্টি খুকের বচন। ভাগবত বাণী হয় অতি পুণ্যবান, শুনিলে জোড়ায় প্রাণ কলুষণ নারয়। সুখদেব কহে তবে রাজা পরীক্ষিতে, স্থূল সৃষ্টি বিবরণ শুনো এক চিতে। এমনে সাকারে সৃষ্টি হইল প্রকাশ, শুনো বৎস সেই বাণী মৈত্রেয় ভাস। যে মতে কহেন মৈত্র বিদুর নিকটে, কহিব সেসব কথা অতি অকপটে। সমর্পিয়া পূর্ব কথা মৈত্রেয় সুজন, বিদুরে কহেন তিনি মিষ্ট সম্ভাষণ। হে বিদুর যতক্ষণ কহিলাম সার, ব্রহ্ম সূক্ষ্মরূপে ব্রহ্ম সৃষ্টি করিয়া বিচার। তাহাতে বুঝিলে হরি কিবা লীলাময়, এবে শুনো কিসে বিশ্ব প্রকাশিত হয়। এই যে সজীব বিশ্ব সজীব সংসার, পূর্বেতে বলেছি আমি কারণ ইহার। কেমন হইল সব দেখিতে সাকার, বলিব সেসব তত্ত্ব করিয়া বিচার। পূর্বমত বিশ্ব সৃষ্টি করে বিরোচন, এরেন কেমন বিশ্ব হয় সুশোভন। মেলিনা নয়ন তবে কমল আসন, সর্বত্র অপূর্ব ভাব করেন দর্শন। পুত্রগণ হতে সৃষ্টি না হয় বিস্তার, দুঃখিত হয়েন ব্রহ্মা করিয়া বিচার। জ্ঞান কর্ম ধর্ম আদি যতক বিধান, প্রজা লাগি একে একে করিয়া নির্মাণ। প্রজা নাহি কেবা তাহা করে উপভোগ, কেহ নাহি তাহা লয়ে করয়ে সম্ভোগ। অগ্রীতি রহিছে ধর্ম ব্যাপী ত্রিভুবন, কারণ বহিছে শূন্য করিতে সৃজন। সর্বত্রই সূক্ষ্মভাবে হয়েছে প্রকাশ, শূন্যময় তেই ব্রহ্মা হিরেন আভাস। সাকার সৃজিতে জীব করিয়া মনন, সাকার ভাবেতে ব্রহ্মা হয়েন সৃজন। আপন আপন রূপ কল্পিয়া অন্তরে, সৃজেন আপন দেহ বিভিন্ন আকারে। সাকার হইয়া ব্রহ্মা না হেরি সাকার, আশ্চর্য হইয়া ভাবে সেই নিরাকার। সেই কথা মনে মনে করেন চিন্তন, দেহ নাহি সাকারেতে হইল সৃজন। এত করে সৃষ্টি লাগি লুব্ধ মতি, পুরুষ আমার সৃজে গোলকের প্রতি। কি করিব কি ভাবিব নাহি পাই কুল,
বোধ হয় দৈব বুঝি হতি সৃষ্টি প্রতিকূল বিষণ্ণ মনেতে ব্রহ্মা করে চিন্তন কেমন সাকার বিশ্ব করেন গঠন ভাবিতে ভাবিতে শক্তি আবির্ভূত হন দৈব বলি ভাবিলেন তারে প্রদ্যাসন ভাবিতে ভাবিতে ব্রহ্মা এমন সময় মূর্তি তার নিজ হতে দ্বিখণ্ডিত হয় দুইখানি দেহ হলো বাম ও দক্ষিণ তাহারে কর এতায় প্রত্যেক প্রবীণ দ্বিধাভূত দেহক্রমে হইল যুগল পুরুষ প্রথম অংশে জন্মে অবিকল দ্বিতীয় অংশেতে নারী পরেতে হইল অতি অপূর্ব ব্রহ্মা সাকারে মিলিল সেই দই পুরুষরূপী ব্রহ্মা অংশ হয় মনু নামে অভিহিত শাস্ত্রেতে নিশ্চয় ওই যে নারীরা মূর্তি হইল সৃজন শতরূপা নাম তার জ্ঞানীর বজন স্বয়ম্ভু বলিয়া মনু স্বয়ম্ভুর নাম শতরূপা পত্নী তার সুনগুণ ধাম তিনি রাজা হইলেন ধরারও মাঝার শতরূপা সেই হেতু নিশি তাহার উভয় সংযোগে প্রজা হইল বিস্তর প্রজা বৃদ্ধি সাহাতেই হল বহুতর শুনহ বিদুর বৎস কিঞ্চিত আভাস মনুর পুত্রের লীলা করিব প্রকাশ শতরূপা গর্ভ করি মনুর ঔরসে 5টি প্রসব করে সন্ততি হরসে 2টি পুরুষরূপী পুত্র মনোহর 3টি কামিনী রূপে কন্যা শোভাকর প্রিয়ব্রত নামে পুত্র সর্বজ্যেষ্ঠ হয় কনিষ্ঠ উত্তরাপাদ জানিও নিশ্চয় 3 কন্যা মাঝে এক নামেতে আকুতি প্রসূতি নামেতে তার দেব আর এক দেবাহুতি পূর্বেতে বলেছি আমি বিদুর সুজন সেইভাবে দক্ষাদির হয় প্রকাশন কর্দম ও দক্ষ রুচি 3 প্রজাপতি অগ্রেতে হয় না তারা ব্রহ্মার সন্ততি এই 3 কন্যালভী মনু অতঃপর বিবাহ দিবার তরে হলেন তৎপর আকুতির সাথে দেন বিবাহ রুচির দেবহূতি পত্নী হন কর্দম ঋষির প্রসূতিরে অতঃপর মনু শুভক্ষণে দক্ষ হস্তে সমর্পণ করে ফুল্লমনে তাহাদের বংশক্রমে লোভিয়া বিস্তার মানবত নামেতে পূর্ণই হল বিশ্বভাণ্ডার অতি অপরূপ কথা বুঝিয়া বিদুর শুনিলে সংশয় তব হইবেক দূর সুবোধ রচিল গীত ভাগবত সার অতি পূর্ণ সুবোধ রচিল গীত ভাগবত সার অতি পূর্ণতর কথা জ্ঞানের আধার ইতি ব্রহ্মার স্থূল সৃষ্টি বিবরণ শেষ হলো 11শ অধ্যায় 3য় স্কন্ধের আগামী পর্বে 3য় স্কন্ধের 12শ অধ্যায় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নমঃ।